সুস্মিতা, যিনি একসময় তৃণমূলের একজন দাপটে নেত্রী ছিলেন। অসমে ওনার বাড়ি থাকলেও তিনি বরাবর তৃণমূলের হয়ে কাজ করে গেছেন এবং ত্রিপুরাতেও একাধিক প্রচারে দেখা গেছে সেই সুস্মিতা দেবকে। তবে এবার কি তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কারণ দিল্লিতে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন এবার সুস্মিতা দেব। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ এর সহ আরো বেশ কয়েকজন কি এবার বিজেপিতে যোগদান করতে পারেন? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, সুখেন্দু শেখর রায় তারপরে সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূলের ভাঙন মোটামুটি শুরুই হয়ে গেল বলা যেতে পারে। কারণ এবার তৃণমূল দল থেকেও পদত্যাগ করেছেন, রাজ্যসভা থেকেও পদত্যাগ করেছেন সন্তোষ মোহন দেব। প্রয়াত সন্তোষ মোহন দেব কংগ্রেসের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। উত্তর ভারতের রাজনীতিতে সন্তোষ মোহন দেবের নাম অনেকবারই উচ্চারিত হয়। সেই জায়গায় সুস্মিতা দেবও তিনি প্রথমে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যান এবং তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ছিলেন। রাজ্যসভাতে রীতিমতো সরব হতে দেখা যেত তৃণমূলের বিভিন্ন ইস্যুতে এবং বিজেপি বিরোধী বিভিন্ন ইস্যুতে। কিন্তু তৃণমূলে এখন যে বর্তমানে বিভাজনের বিষয় চলছে এবং এই কিছুক্ষণ আগেই শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কথা হয়েছে, তারা নাকি আবার কংগ্রেসেও চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। এরকমই দিল্লির সূত্রে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ঘর বাপসি হতে পারে কংগ্রেসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তিনি নাকি কংগ্রেসে ফিরতে পারেন। এরকম একটা যখন জল্পনা চলছে, তার আগেই আজ সকালে সুস্মিতা দেব তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের রাজ্যসভার ইস্তফাপত্র তুলে দেন এবং তারপরে তিনি দ্রুত সেটা ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এরপরে তিনি তৃণমূল থেকেও নিজের সংস্পর্শ পুরো ত্যাগ করেন। তারপরে তাৎপর্যপূর্ণ খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে তারপরে তাকে দিল্লিতে হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দেখা যায়। একটি ঘরের মধ্যে তারা দুজনে বসে কথা বলছেন, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এরপরেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে সন্তোষ মোহন দেব, যিনি একসময় শিলচরের সাংসদ ছিলেন, বহুদিন ধরে মানে বহু পুরোনো ইতিহাস আছে তার কংগ্রেস থেকে, তিনি কিন্তু এবার তৃণমূল ঘুরে তিনি এবার বিজেপির দিকে যাচ্ছেন বলেই একটা জল্পনা তৈরি হয়েছে। কারণ হেমন্ত বিশ্ব শর্মার সাথে তার যে বৈঠকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেটা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে যে এই যে নতুন করে উত্তর পূর্ব ভারতের সুস্মিতা, যে তুমি যে জিনিসটা বলছিলে অসমের তিনি বাসিন্দা হলো, পশ্চিমবঙ্গ তিনি যেমন রাজনীতি করেছেন তেমনি তিনি ত্রিপুরাতেও বহুদিন তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কিন্তু এবার বিজেপিতে যোগ দেওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গাতেই প্রশ্ন, যখন তৃণমূলের ভাঙন ধরে বা তৃণমূলের পতন ঘটে এবং বিজেপি ক্ষমতায় আসে, তারপর থেকে দেখা যাচ্ছে যে একে একে সমস্ত সাংসদরা বিধায়করা তারা ইস্তফা দিতে শুরু করেছেন। যদি তাদের দলের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা থাকতো তবে তারা সেই দলেই থেকে যেতে পারতো এবং লড়াইটা চালিয়ে যেতে পারতো আগামী নির্বাচনের ক্ষেত্রে। তো তারা সেই লড়াইটা চালিয়ে না গিয়ে একেবারে এক মাসের আগেই প্রত্যেকেই পদত্যাগ করলেন যারা একেবারে সক্রিয় তৃণমূলের নেতৃত্ব ছিলেন। তবে কি নিজেকে এক প্রকার স্বচ্ছ বা ওয়াশিং মেশিনের মাধ্যমে নিজেকে স্বচ্ছ করে বের করে আনার জন্য বিজেপিতে যোগদান, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে যে মানে আমাদের নিউজ ভ্যানগার্ডেও অনেকবার অনেক টক শোতে বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা হয়েছে যে তৃণমূল কংগ্রেস দলটা মূলত কোনো আদর্শের উপর ভিত্তি করে টিকে ছিল না। তারা সিপিএম বা বামফ্রন্টের বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল এবং তারা বিজেপির মদতে কংগ্রেস থেকে আলাদা হয়ে গিয়ে তারা একটা দল তৈরি করেছিল এবং সেটাই 2011 সালে ক্ষমতায় আসে বামফ্রন্টকে সরিয়ে। কিন্তু এদের নিজস্ব কোনো আদর্শ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা সিদ্ধান্ত নিতেন তার উপর ভিত্তি করেই দলটা চলতো, ব্যক্তিগত সিদ্ধান্তের উপরই দলটা চালানো হতো। ফলে যেই তারা ক্ষমতা থেকে সরে গেছে, দেখো তুমি বিষয়টা হচ্ছে যে এই 80 জন বিধায়ক নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের দল এগোতে পারতো। কিন্তু তুমি যে ব্যাপারটা বললে সেটা কেন বললো না, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তৃণমূলের বেশিরভাগ বর্ষিয়ান সাংসদ বা বিধায়কের অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যারাসুট এর মাধ্যমে তাদের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু
তৃণমূলের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম দিনের সঙ্গী লড়াইয়ের, তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021-এর পর থেকে দলটাকে পুরোপুরি কর্পোরেট স্টাইলে চালানোর চেষ্টা করছিল। একটা বহুজাতিক সংস্থা যেভাবে চলে সেইভাবে একটা রাজনৈতিক দল চালানোর চেষ্টা করছিল। ফলে মানুষের সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। এবং তৃণমূলের বহু সাংসদ বিধায়কের অভিযোগ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সোজাসুজি কথা বলতে পারা যেত না, তাদের যে মধ্যিখানে আইপ্যাড রয়েছে তাদের মাধ্যমে কথা বলতে হতো। ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের সাথে পাশাপাশি নিজেদের দলের কর্মী সমর্থকদের সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু পুরো ছিন্ন হয়েছিল, যার প্রমাণ কিন্তু এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই পাওয়া যাচ্ছে। এবং তারা এখন বিজেপির আশ্রয়ে যেতে চাইছে, কারণ কংগ্রেসের যা অবস্থা তাতে কংগ্রেসে গেলে বুদ্ধিমান কোনো রাজনীতিবিদ এখন কংগ্রেসের সাথে যেতে চাইবে না, সেই জায়গায় তারা বিজেপির দিকে যেতে চাইছে। তবে বিজেপিও তাদেরকে আলাদা ব্লক করে আলাদা, যেভাবে একনাথ সিন্ডে বা চিরাগ পাসওয়ানকে যেভাবে তারা ব্যবহার করছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, ঠিক সেইভাবেই তৃণমূলের এই বিক্ষুব্ধদের তারা ব্যবহার করতে চাইছে বলেই রাজনৈতিক সূত্রে খবর। ধন্যবাদ। অর্থাৎ রাজনৈতিক সূত্রে ঠিক এভাবে ব্যবহার করে নিজেরা এবার দল পরিবর্তন করতে চাইছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে আসে। তবে কি এবার সুস্মিতা দল পরিবর্তন করতে পারেন? এবার কি তিনি বিজেপিতে যোগদান করতে পারেন? তার জল্পনা কল্পনা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।